বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি ডিম আলুর চপ রেসিপি। তা আমাদের ডিম আলুর চপ রেসিপি তৈরি করতে যা যা লাগবে, এখানে আমাদের বড় সাইজের যে আলুগুলো হয় সেটা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া, এই যে দেখুন আলুগুলো আমার এরকম ম্যাশ করে নিতে হবে। তার সাথে সামান্য একটু লবণ দিয়ে রেখেছিলাম। আর লাগবে এখানে আমাদের একটি ডিম, আমাদের ফেটিয়ে নেওয়া লাগবে একটি ডিম। এর সাথে সামান্য করে গোলমরিচের গুঁড়ো আর সামান্য করে একটু লবণ দেওয়া আছে। এখানে আমি একটা ডিম, সেদ্ধ ডিম এভাবে কেটে কুচি কুচি করে রেখেছি। এটা লাগবে আমাদের ডিমের পুরটা তৈরি করতে। আর লাগবে এখানে ধনিয়া পাতা কুচি, কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আছে আমার এখানে করা, চিলি ফ্লেক্স লাগবে, দুটো শুকনো মরিচ লাগবে, সামান্য করে জিরার গুঁড়ো আর স্বাদমতো লবণ লাগবে। এখন আমরা যে ডিমের পুরটা তৈরি করব তার মধ্যে যে পেঁয়াজের বেরেস্তা আছে সেটা দিয়ে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা নিতে হবে, যে চিলি ফ্লেক্স আছে সেটাও দিব, জিরার গুঁড়ো, সামান্য করে লবণ আর ধনিয়া পাতাটা দিয়ে আমরা এইখানে এই পুরটা তৈরি করে নেব। এটা দিয়ে দিচ্ছি। সামান্য করে লবণ দিয়ে দিচ্ছি এখানে। আপনারা লবণটা একটু ডিমের অনুযায়ী বুঝে তারপরে দিবেন। চিলি ফ্লেক্স যেটা আছে সেটাও দিয়ে দেব এর মধ্যে, একটু ঝাল ঝাল স্পাইসি হবে। আর যে জিরার গুঁড়োটা আছে সেটা আমি যে আলুর ভর্তা আছে তার মধ্যে দিব, আর শুকনো মরিচ দুটো ভেঙে আমরা আলুর ভর্তার মধ্যে তখন দিয়ে দিব। এখন আমরা এই পুরটাকে আগে রেডি করে নিই। এটাকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে। আপনারা যদি কাঁচা পেঁয়াজটা দিতে চান কাঁচা পেঁয়াজটাও দিয়ে নিতে পারেন। কাঁচা পেঁয়াজের থেকে ভালো হয় বেশি পেঁয়াজের বেরেস্তাটা নিয়ে নিলে, এর সাথে মাখিয়ে নিলে। এই যে আমাদের পুরটা প্রায় রেডি। এই যে দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে গেল। এখন আমাদের যে আলু ভর্তাটা আছে এর মধ্যে আমি আগে থেকে কিছু পরিমাণ লবণ দিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে যে শুকনো মরিচ দুটো আছে, টালা শুকনো মরিচ, সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেঙে ভেঙে দেওয়া লাগবে। আর লাগবে এখানে যে জিরার গুঁড়োটুকু আছে সেটা লাগবে আমাদের এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়োটুকু। এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিব আলুর সাথে। আমাদের ভর্তাটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা যা করব, এরকম ছোট ছোট এরকম শেড করে নেব। তার মধ্যে যে আলুর পুরটা আছে, যে আলুর যে ভর্তাটা আছে আমাদের, সেই ভর্তার মধ্যে যে ডিমের পুরটা আছে সেটা এর মধ্যে ভরে নেব। এই যেভাবে অল্প করে ডিমের পুরটা নিয়ে নিচ্ছি। ঠিক এভাবে মাঝখানে আমরা এটাকে বসিয়ে দেব। ঠিক এভাবে এই যে দেখুন বসিয়ে দিলাম। এখন এর মধ্যে আমরা ভালোভাবে গোল করে সেট করে দিব। এই যে দেখুন এটাকে ঢেকে দিতে হবে প্রায় গোল করে। এই যে ঠিক এভাবে করে আমরা প্রত্যেকটা আলু এরকম চপ করে নেব। তাহলে আমরা এগুলো চপগুলো তৈরি করে নিই। আমাদের প্রত্যেকটা চপ এরকম গোল শেট আকার করে গোল গোল করে নিয়েছি। তাহলে চলুন এখন আপনাদেরকে আলু চপগুলো ভেজে দেখাই। এখন আমি চুলার কাছে চলে আসলাম। কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তো আমার তেলটা প্রায় মাশাআল্লাহ করে গরম হয়ে আসছে। এখন আমি যা করব, যে ডিমটা আছে এটাকে আমরা এখন একটু ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে যে আলুর চপগুলো আমরা তৈরি করেছি সেটার মধ্যে চুবিয়ে তারপরে দিয়ে দেবো। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বটাও দিতে পারেন বা টোস্ট বিস্কুটের গুঁড়াও দিয়ে নিতে পারেন। আমি এগুলো কোনোটাই ব্যবহার করব না। আমি এইভাবে যেভাবে তৈরি করি সেভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এখন আমি যে চপগুলো আছে তার মধ্যে থেকে ডিমের মধ্যে দিব, দিয়ে চুবিয়ে তারপরে আমরা তেলের মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন দিয়ে দিলাম।
এখন আমরা একে একে দিয়ে ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। আরেকটি দিয়ে দিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা আলুর চপগুলো আমরা তেলের মধ্যে দিয়ে নিব। আমরা সবগুলো চপ এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে ভালোভাবে ভেজে নেব। এক পাশ হয়ে আসলে তারপর আমরা এটাকে উল্টিয়ে দেব। দিয়ে দিচ্ছি। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে আমরা এটাকে নামিয়ে নেব। এই যে দেখুন প্রচণ্ড পরিমাণ বাবলস বের হচ্ছে। যেহেতু ভাজতে গেলে ডিমের জন্য বাবলস বের হয়, আমরা সবাই জানি। এই দেখুন প্রায় ব্রাউন কালার হয়ে আসতেছে আমাদের। আমি আরেকবার উল্টিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। এই যে দেখুন প্রায় হয়ে আসছে। আমাদের ভাজাটা কমপ্লিট। তাহলে চলুন আমরা পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার ডিম আলুর চপ রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন দেখতে কত ভালো লাগছে, এটা খেতেও ভীষণ মজা। আমি এর উপরে কিছুটা পরিমাণ সস দিয়ে দিয়েছি। এটা খেতে অসম্ভব মজার। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদেরটা আর ভালো হবে। তো আমার এই আলু ডিমের চপের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আর রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।